বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 3টি হ্রদ। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 3টি হ্রদ সম্পর্কে আজ আমরা জানব। আপাত দৃষ্টিতে এসব হ্রদ শান্ত ও মনোরম মনে হলেও এদের গভীরে লুকিয়ে আছে ভয়াবহ সব বিপদ। এই হ্রদগুলোতে যাওয়া অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী হতে পারে। তবুও বিজ্ঞানী ও গবেষকরা তাদের ঝুঁকি নিয়ে এসব হ্রদ সম্পর্কে জানার চেষ্টা করছেন, যাতে আমরা এদের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারি। আমাদের প্রথম গন্তব্য হল ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ছোট্ট একটি দেশ, ডোমিনিকা। এই দ্বীপটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় ভূপ্রকৃতির জন্য বিখ্যাত। এখানে আপনি পাবেন সবুজে ঘেরা পাহাড়, ঝর্ণা এবং গরম পানির ঝর্ণা। এখানেই অবস্থিত বিশ্বের অন্যতম বিপজ্জনক একটি প্রাকৃতিক বিস্ময়, বোয়েলিং লেক। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরির জ্বালামুখ, যা ক্রমাগত গরম জল ও বাষ্প নির্গত করে। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এই হ্রদটি এত বিপজ্জনক। এটি একটি বিশাল গর্তের মতো, যার মধ্যে ক্রমাগত ফুটন্ত পানি এবং বাষ্প উঠছে। এই হ্রদটি আসলে একটি সক্রিয় আগ্নেয়গিরির জ্বালামুখ, যা ক্রমাগত গরম জল ও বাষ্প নির্গত করে। এর পানির তাপমাত্রা প্রায় 82 থেকে 91 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই তীব্র তাপমাত্রার কারণে এই হ্রদের পানিতে কোনো প্রাণী বাঁচতে পারে না। এমনকি হ্রদের কাছে যাওয়াও অত্যন্ত বিপজ্জনক, কারণ এর গরম বাষ্প মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তবে বিজ্ঞানীরা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে এই হ্রদের পানি ও বাষ্প নিয়ে গবেষণা করছেন। তারা জানতে পারছেন এই প্রাকৃতিক বিষয়ের অজানা সব তথ্য। বোয়েলিং লেক হল প্রকৃতির এক অদ্ভুত রহস্য। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির ক্ষমতার কাছে মানুষ তুচ্ছ। প্রকৃতির এই শক্তি এবং সৌন্দর্য আমাদের মুগ্ধ করে এবং আমাদেরকে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির ক্ষমতার কাছে মানুষ তুচ্ছ। এবার আমরা যাব আফ্রিকা মহাদেশের একটি রহস্যময় হ্রদে, লেক ন্যাট্রন। এই হ্রদটি তানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটি তার অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। লেক ন্যাট্রনের পানি এতই ক্ষারীয় যে এটি যেন একটি প্রাকৃতিক মমি তৈরির কারখানা। এই হ্রদের পানি এতই ক্ষারীয় যে এটি যেন একটি প্রাকৃতিক মমি তৈরির কারখানা। পানির উচ্চ ক্ষারীয়তা প্রাণীদের শরীরকে দ্রুত শুকিয়ে ফেলে এবং তাদেরকে প্রায় পাথরের মতো শক্ত করে তোলে। লেক ন্যাট্রনের পানিতে রয়েছে অত্যধিক মাত্রায় সোডা এবং অন্যান্য ক্ষার। এই সোডা এবং ক্ষারের মিশ্রণ পানির রাসায়নিক গঠনকে এমনভাবে পরিবর্তন করেছে যে এটি জীবনের জন্য অত্যন্ত প্রতিকূল হয়ে উঠেছে। এই কারণে হ্রদের পানির পিএইচ মাত্রা 10 থেকে 12 পর্যন্ত হতে পারে, যা প্রায় অ্যামোনিয়ার সমান। এই উচ্চ পিএইচ মাত্রা পানিকে অত্যন্ত ক্ষারীয় করে তোলে এবং এটি জীবনের জন্য বিপজ্জনক। এই ক্ষারীয় পানিতে কোনো মাছ বাঁচতে পারে না, এমনকি ক্ষুদ্র জলজ প্রাণীরাও এই পানিতে টিকে থাকতে পারে না। ফলে হ্রদটি প্রায় সম্পূর্ণভাবে জীববিহীন। এমনকি পাখিরাও এই হ্রদের পানি পান করতে গিয়ে প্রায়ই মারা যায়। পাখিরা ভুল করে এই পানিতে পড়ে গেলে তাদের শরীরও দ্রুত শুকিয়ে যায় এবং পাথরের মতো শক্ত হয়ে যায়। তবে এই হ্রদের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এর পানিতে পড়ে গেলে যে কোনো প্রাণীর শরীর শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে যায়। এই প্রক্রিয়াটি এত দ্রুত ঘটে যে এটি প্রায় অলৌকিক মনে হয়। এই কারণে লেক ন্যাট্রনকে পাথরের হ্রদ বলা হয়। এটি প্রকৃতির এক অদ্ভুত ও রহস্যময় সৃষ্টি, যা বিজ্ঞানীদেরও অবাক করে দেয়। বিজ্ঞানীরা এখনও গবেষণা করে যাচ্ছেন কিভাবে এই হ্রদের পানি এত ক্ষারীয় হয়ে উঠেছে। তারা এই হ্রদের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন এবং এর প্রাকৃতিক প্রক্রিয়াগুলি বোঝার চেষ্টা করছেন। তবে একটা কথা নিশ্চিত, লেক ন্যাট্রন হল প্রকৃতির এক অদ্ভুত ও রহস্যময় সৃষ্টি। এর অদ্ভুত বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে প্রকৃতির অসীম ক্ষমতা এবং রহস্যময়তায় মুগ্ধ করে। চ্যাপ্টার 3, পারমাণবিক হ্রদ, লেক ক্যারাচাই। আমাদের শেষ গন্তব্য হল রাশিয়ার দুর্গম এক অঞ্চলে অবস্থিত এক ভয়াবহ হ্রদ, লেক ক্যারাচাই। এই হ্রদেরটি দেখতে যতই সুন্দর হোক না কেন, এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। এই হ্রদটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জলাশয়। এর পানিতে সাঁতার কাটা তো দূরের কথা, এর কাছে যাওয়াও অত্যন্ত বিপজ্জনক, কারণ এই হ্রদের পানিতে রয়েছে মারাত্মক মাত্রার রেডিও অ্যাক্টিভ বর্জ্য। এই বর্জ্য এতটাই বিষাক্ত যে এর সংস্পর্শে আসা মানেই নিশ্চিত মৃত্যু। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে সোভিয়েত ইউনিয়ন তাদের পারমাণবিক কার্যক্রম থেকে উৎপন্ন বিপুল পরিমাণ রেডিও অ্যাক্টিভ বর্জ্য এই হ্রদে নিক্ষেপ করত। সেই সময়ে পরিবেশের প্রতি এতটা সচেতনতা ছিল না, যার ফলে এই বিপর্যয় সৃষ্টি হয়।
এর ফলে হ্রদের পানি এতটাই দূষিত হয়ে পড়ে যে এর কাছে 1 ঘন্টা ধরে থাকলেই মানুষের মৃত্যু নিশ্চিত। এমনকি আশেপাশের গাছপালা ও প্রাণীকুলও এই দূষণের কারণে ধ্বংস হয়ে গেছে। এমনকি হ্রদের কাছ দিয়ে বয়ে যাওয়া বাতাসেও রয়েছে মারাত্মক রেডিয়েশন। বাতাসের মাধ্যমে এই রেডিয়েশন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিজ্ঞানীরা এই হ্রদের কাছে পারমাণবিক টাইম বোম বলে অভিহিত করেছেন, কারণ এই রেডিওঅ্যাক্টিভ বর্জ্য যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। কারণ এই হ্রদের রেডিওঅ্যাক্টিভ বর্জ্য যে কোনো সময় ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ছড়িয়ে পড়তে পারে এবং তার পরিণাম হবে ভয়াবহ। এই বিপর্যয় শুধু রাশিয়ার জন্য নয়, পুরো বিশ্বের জন্য হুমকি স্বরূপ। লেক ক্যারাচাই হল মানুষের ভুলের এক জ্বলন্ত উদাহরণ। এটি আমাদের শেখায় যে পরিবেশের প্রতি অবহেলা করলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। আমাদের উচিত এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সচেতন হওয়া। এই ছিল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক 3টি হ্রদ। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। সাবধান থাকুন এবং নিরাপদে থাকুন। প্রকৃতি একই সাথে সুন্দর এবং ভয়ঙ্কর। এই হ্রদগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির শক্তির কাছে আমরা তুচ্ছ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।